ফ্ল্যাশব্যাক। আমার মনে একটা দুঃখ রয়ে গেল, হলুদের দিন আমি আমার জামাইটারে দেখতে পাইলাম না। তার বাসাটা দূরে থাকার কারণে সে চাওয়া সত্ত্বেও আইতে পারে না। কি আর করার, ভিডিও কলে কথা বলেই শান্তি নেওয়া লাগলো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। ভাইরে ভাই, এই বিয়ের প্রোগ্রামের কারণে আমি এত লেট হয়ে গেছি। আমার আগে হয়তোবা অনেকেই ভিডিও দিয়ে ফেলছে, বাট আমি আমার নিজের বিয়ের ব্লগে এখন পর্যন্ত আপলোড করতে পারিনি। যাই হোক, এটা ছিল আমার হলুদের সকালবেলার দিকে। স্বপ্না কামের বেডির মতন আমার সুন্দর করে মেকআপ করে দিতেছিল। প্রথমে অবশ্য আমারে বলছিল যে তুমি নিজে নিজে একটু মেকআপ করো, আমি তোমার শিখাই দিই। সম্পূর্ণটা আপনাগুলোকে শেয়ার করবো। তার আগে আপনাদের একটা জিনিস জানাইতে চাই, আপনারা অনেকেই আমার ইদানিং আস্ক করতেছেন, আপু বিয়ের পরে কিন্তু আপনি আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছেন, অনেক গ্লো করতেছেন, বাট এর রিজনটা কি? এটা বলতেছিলেন বিয়ের লেগে গ্লো হয়ে গেছে। বিয়ের গ্লো তো আলহামদুলিল্লাহ একটা আছে, বাট আরো বেশি ভিতর থেকে আমার গ্লো করাইতে সাহায্য করছে এই জুসটা। এইটা হইতেছে গ্লোটা কোলাজেন পিঙ্ক জুস। আর এইটা এত ভালো আর এটার ফ্লেভারটা এত মজা, আমি যদি না খাইতাম আগে আমি জানতেই পারতাম না। আর এটা আমি পারচেস করছি কাকলি বিজনেস শপ পেজ থেকে। ওরা একবারে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে অথেন্টিক প্রোডাক্টস। এই জায়গায় ভেজাল হওয়ার কোনো চান্সেস নেই। আর এই জুসটার কথা আমি কি কমো ভাই, এটা এত মজা প্লাস কালারটা এত পরিমাণে পোকি বলার বাহিরে। আর এই প্যাকেটের ভিতরে টোটাল 30টা প্যাকেট থাকে ছোট ছোট। ওটা থেকে এমনিতে আমাকে ফেসের লেগে বডির লেগে অনেক বেশি ভালো, ভিতর থেকে ব্রাইট করে। যারা কিনা ভিতর থেকে ফর্সা হইতে চান তারা এইটা জুসটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা এত মজা, আপনার মন চাইবো এক বাতে পুরোটা সাবার করে দিতে। শরীরটারে ভিতর থেকে ফর্সা করবো, প্লাস হচ্ছে আপনার ফেসটারে করবো টাইট, আপনার বয়স ছাপ দূর করবো, এমন আরো অনেক বেনিফিটস। আর এটা আপনারা পাই যাবেন কাকলি বিজনেস শপ পেজে 1500 টাকায়। ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া থাকবো। অফারে চলতেছে, পরে কিন্তু অফার শেষ হয়ে গেলে প্রাইস আরো বাইরে যাবো। এই জায়গায় স্বপ্নায় আমারে একটু মেকআপ করাই দিয়া ও নিজে রেডি হইতে গেছিল। আর এদিকে দেখি মাবি ওরা সবাই ফুল টল কাইটা এগুলো সাজায় রেখে দিছে, কারণ এগুলো আস্তে আস্তে করে ছাদের উপরে যে জায়গায় আমার প্রোগ্রাম ওই জায়গায় তুলবো। বিয়ে শাদী হোক আর যাই হোক না কেন, কাজকর্ম কখনোই থাইমা থাকে না। এই জায়গায় আমি জানি ফোনের কি একটা কাজ করতেছিলাম, তো আতিফ আমার হেল্প করতেছিল। আমি বলতেছিলাম যে আমি তো মেকআপ করতেছি, তুমি আমার একটু হেল্প করো। আমি ওদিকে রেডি হইতেছিলাম আর আম্মু নাকি পোলাপান্ডে পাঠাই দিয়েছিল আম পাতা ছিঁড়া নিয়ে আসার জন্য, কারণ কলসের মধ্যে দিতে হইব। মানে এটা রিচুয়াল নাকি আমি জানি না, যে কলসের ভিতরে আম পাতা দেওয়া থাকে, ওই পানি মাথায় ডালে। সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল, আমি নিজেও। বাট ওই যে কয় না যে একদিক গুছাইতে গেলে আরেক দিক গোছানো যায় না, সবার সাথে চিল্লায় ওই দিন আমার পুরা গলা ব্যথা হয়ে গেছিল। আমি বউ মানুষ হইলেই কি আমার শান্তি নেই। একবার আমি বিছানার উপরে বসে একটু মেকআপ করতেছিলাম, এরপরে আবার নিজের ফ্লোরে বসলাম, এরপরে আবার সোফার পাশে আয়া পড়লাম। দৌড়াদৌড়ি কিসের জন্য করতেছিলাম এটা আমি একদম ভুলে গেছি, মনে নাই। তো এই জায়গায় আমার কিন্তু বেস মেকআপ একেবারে ডান। তো স্বপ্ন ভাবতেছিল যে কিরকম আই লুক দেওয়া যায়। তো অনেক বিবেচনার পরে ভাবলো যে যেহেতু পার্পল আছে শাড়িতে, তো একটু পার্পল ডিশ লুক দিলে ভালো লাগবে। আর বাই দ্য ওয়ে, আমার এই হলুদের শাড়িটা কিন্তু শাহের ক্লোথিক্স পেজ থেকে নেওয়া। আমি কমেন্ট বক্সে ওকে পেজ লিঙ্ক মেনশন করে দিব। যারা এরকম কাস্টমাইজ শাড়ি নিতে চান অবশ্যই শাহের ক্লোথিক্স পেজটারে লাইক ফলো দিয়ে রাখবেন, কারণ ওই জায়গায় কিন্তু সব ধরনের আপনারা কাস্টমাইজ শাড়ি নিতে পারবেন নিজের মন পছন্দ মতন। প্রাইসও অনেক বেশি রিজনেবল, আপনার সাধ্যের ভিতরে কিন্তু আপনি যে কোনো ধরনের শাড়ি কাস্টমাইজ করে নিতে পারবেন শাহের ক্লোথিক্স থেকে। জায়গায় মেকআপ লুক কমপ্লিট হওয়ার পরে আমার চুলটা সেট করে দিতেছিল, যেহেতু আমার হালকা একটু কার্ল বের হয়ে গেছে, তো একটু ভালো করে স্ট্রেট করা লাগতেছিল। তো এটা আমি করতেছিলাম বারবার। সব কয়টা প্রোগ্রামে যে পরিমাণ অসুস্থ আমি না হয়েছি, এই হলুদের প্রোগ্রাম করতে যাই আমি এর থেকে বেশি অসুস্থ হয়ে গেছি। আর কারণটা কি এটা আপনারা ব্লগের লাস্টের দিক দিয়ে জানতে পারবেন। আবার অনেক পরিশ্রম হয়েছে, মেইনলি স্বপ্নার। ও তো বারবার একটু পরে পরে আপু তোমার কেমনে সাজাই দিতে হইব, তোমার কি করে দিতে হইব, নিজেও রেডি হইতে পারে না। আপনারা অবশ্যই অনেকে ওর ব্লগে কমেন্ট করছেন যে অন্য টাইমে ও কত ভালো মেকআপ করে থাকে, আর আমার বিয়ের দিন ও কেন এত সিম্পল মেকআপে। আসলে আমার রেডি করতে যাই ও ঠিক মতো নিজেই রেডি হইতে পারে নাই। মানুষগুলারে এর জন্য এত বেশি ভালো লাগে আর এত বেশি ভালোবাসি আমি। তো আমার হলুদের লুকটা কিরকম লাগতেছে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। আমার কোন লুকটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, হলুদেরটা নাকি মেহেদিরটা, এটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। তো এই হইতেছে আমার হলুদের ফাইনাল লুক, শুধুমাত্র মাথায় টিকলি আর দুপাট্টাটা দেওয়া বাকি। আমি আসলে আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আপনারা আমার এই মোমেন্টটা এসে বুঝাই দিয়েছেন যে আপনারা কত বেশি পছন্দ করেন আমারে। আপনারা আমার রিলেটিভস না, আমার আত্মীয় স্বজনের কেউই না, আমার পাড়া প্রতিবেশী না, তারপরও আপনাকে যে আমার জন্য এত বেশি সফট কর্নার, আমি আসলে অনেক বেশি ব্লেস। পরে আখি একটু আমার হইতেছে আমার আঁচলটা সেট করে দিতেছিল। আসলে প্রত্যেকটা মানুষই এই জায়গায় আমার একটা না একটা কাজে হেল্প করে দিছে। আর আমার পাশে যারা বসা দেখতেছেন আমার ফ্রেন্ড, সবাই আমার প্রোগ্রামটারে একবারে জমকালো করে ফেলাইছে। আর এই জায়গায় হইতেছে আমার বোন মাবি আমার রিং পরাই দিতেছিল, আর পাশে ছিল আমার বড় খালামনির মেয়ে তোয়া। প্রোগ্রামটা আমার এতটাই জলদিতে হয়েছে আমি অনেক মানুষকে বলতে পারি নাই, বাট আমি তো আপনাদের জানাইছি ইনশাল্লাহ ভবিষ্যতে যখন আমি বড় করে রিসেপশন করবো তখন আমি আমার আত্মীয় স্বজন যারা যারা আছে সবাইরে ইনভলভ করবো। আর আমার হলুদের ডেকোরেশন মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটা, এটার
ব্লগ তো আপনারা দেখেই ফেলছেন। আর এইরকম আইডিয়া আপনার কাছে কিরকম লাগছে এটা অবশ্য আমি টিকটকের কয়েকটা ভিডিও থেকে দেখছিলাম। আর ওই যে কলসগুলা রং করার পরে এরকম লাগতেছে দেখতে, এত সুন্দর। আখি এটার মধ্যে দেখলাম পানি ঢালতেছিল আর দুধের পানিওয়ালা কলসিগুলো আলাদা করে রাখা হয়েছিল। এরপরে ফলের যে ডালাগুলা সাজাইছিল সবাই একটা একটা করে এখানে রাখতেছিল। আর ওদিকে রুমে আমি অলমোস্ট রেডি, জাস্ট আমার এই জায়গায় আনার পালা। কিছুই চাইছিলাম ঠিক যেমন যেমন ভাবে চাইছিলাম ওইরকম ভাবে জিনিসটা কমপ্লিট করতে পারি নাই, বাট আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আমি ততটুকুতে অনেক খুশি। এরপরে সবার হই হুল্লা লাগা গেছে আর আমি জাস্ট টেনশন করতেছিলাম যে ভাইরে ভাই এখন আমার এই জায়গায় দেওয়া হইব শরীরে পানি। হইতে হইতে সব গুছাইতে গুছাইতে বাইজা গেছিল প্রায় 4টা-5টার মতন। তো ফাইনালি এই জায়গায় আমার বসানো হয়েছে আর সবাই এক এক করে ভিডিও নিল, আমি একটু নিলাম, ছবি টবি ক্লিক করলাম। আর আমারে হলুদের এই বউ সাজে কিরকম লাগতেছে কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু ভুলবেন না কেউ। অনেক খুশি যতটুকু আমার লাইফে আইছে, যাই আইছে, অনেক চড়া উতরার পরে হয়তো বা এই মোমেন্ট গুলা আমি ক্যাপচার করতে পারছি আমার লাইফে। সব থেকে শান্তির মোমেন্ট, শান্তির মুহূর্ত গুলা এইগুলাই ছিল। আমার খালামণি, দাদি, আম্মু সবাই আমার হলুদ ছোঁয়াই দিতেছিল। আমি সব দিক থেকে পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই। আর হলুদের এই পুরা রেডি হওয়ার পরে আমার জামাই আমার ফোন দিয়া এত প্রশংসা করছে, কষ্ট লাগতেছিল যদি উনি একটু আইতে পারতো আমি আরো বেশি খুশি হইতাম। বাট কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ যখন বড় করে আবার রেজিস্ট্রেশন করবো সবকিছু মনের মতন করবো। কে সবার হলুদ ছোঁয়ানো ডান, এখন শুধু পানি ঢালা বাকি। আর এই জায়গায় আখির সাথে আমি একটু কথা কইতেছিলাম, কি নিয়ে জানি পেঁচাল পারতেছিলাম। ও বলতেছিল যে হচ্ছে আমার কবে বিয়ে হইব, সবারই বিয়ে হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া রাখি ওর জীবনও এমন এক রাজপুত্র হোক যে কিনা ওরে অনেক ভালোবাসা দিব আর প্রিভিয়াস এর সব কষ্ট মোছাই দিব। মেম্বারসরা সবার হলুদ দেওয়ার পরে এবার আমার পানি ঢালার পালা। তো আমার প্রথমে যখন দুধ দিয়ে গোসল করাইতেছিল ওই পর্যন্ত ঠিক ছিল, বাট একের পরে এক কলসিদা পানি ঢালতে ঢালতে ঠান্ডা লাগাই ফেলছিল। পাশাপাশি আমি সারাদিন যেই পরিমাণ চিল্লাচিল্লি করছি আমার গলা একেবারে বসে গেছে। বিয়ের সময় আমার গলা ছিল পুরো বসা। ফাইনালি ঢালার পর্ব প্রায় শেষ। এই জায়গায় সবাই ওরা খুব নাচানাচি করতেছিল আর আমি বসে বসে বিষয়গুলোর খুব উপভোগ করতেছিলাম। এই মোমেন্ট গুলো আবার কবে না কবে লাইফে পাবো কে জানে। আমি আমার বিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি, অনেক ব্লেসড। এতগুলা মানুষরা একসাথে পাইয়া আরো অনেক 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 খুশি। সবাই আমার লাগে দোয়া রাখবেন, অনেক ভালোবাসা দিবেন, আমি যেন আসলে অনেক ভালো থাকতে পারি। আলহামদুলিল্লাহ আমার হলুদ সম্পূর্ণ হইলো। সবাই আমার লাগে দোয়া রাখবেন আর পেজটায় লাইক ফলো করতে ভুলবেন না। এই জায়গায় আমি হলুদের গোসল করে একবার ভিজা বিলাই হয়ে গেছিলাম। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।